নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে টুম্পার ব্লগে আপনাদের সামনে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। মাংসর কিন্তু নতুনত্ব ভিডিও এটা রান্নার। রান্না হচ্ছে এটা মুরগির দো পেঁয়াজা। মুরগির দো পেঁয়াজা বানাতে যা যা জিনিস লাগে আপনাদেরকে বলছি। প্রথমে মুরগির মাংসটা ছোট ছোট পিস লাগবে, দো পেঁয়াজাতে বড় বড় পিস চলে না, দেখুন এই রকম পিসই চলবে। তারপরে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা লাগবে। এটা একটু পরিমাণে বেশি লাগে। মাংস যতটা 1 কিলো মাংস হলে 750-800 গ্রামের মতন পেঁয়াজ লাগবে। পেঁয়াজের ভাগটা লঙ্কার ভাগটা আপনারা দেখে দেবেন, কেন পেঁয়াজটা বেশি দেওয়া হচ্ছে তো লঙ্কাটা খুব কম দিয়ে দিলে তাহলে জিনিসটা মিষ্টি মিষ্টি ধরনের হয়ে যাবে। আর দু পেঁয়াজা বানাতে বেশি কিছু লাগে না। দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা কাটা ছিল এটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা ব্রাউন কালারের যখন হবে তখন দেখতে থাকো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত হচ্ছে, একদিকে আমি চিকেনের ইয়েটা করছি। পেঁয়াজটা ভাজতে তো একটু টাইম লাগবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালারের হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে ভাজবো। আর এর মধ্যে বন্ধুরা হলুদ পড়ে না, লঙ্কার গুঁড়ো পড়ে না, এটা কাঁচা লঙ্কা দিয়ে হয়। সিট নুন দেবো ব্যাস। আর হলুদ দিয়ে দিলে এর কালারটা অন্য হয়ে যাবে, টেস্টটা অন্য হয়ে যাবে। হলুদটা যখনই পড়ে যাবে অটোমেটিক কালারটা চলে আসবে তোমাদের কষতে কষতে। সেই আদা রসুন বাটাই পড়বে এর মধ্যে, আর কিচ্ছু পড়বে না, নুন। বুঝেছো বন্ধুরা কীরকম বেশি পেঁয়াজ লাগে? এটা অল্প হয়ে যাবে ভাজতে ভাজতে। তা আমার পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি খালি নুন দেবো আর আদা রসুন বাটা, ব্যাস। আর কিছু পড়বে না এর মধ্যে। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেব না, নেড়ে দিলাম। এবারে এটা হোক, এর মধ্যে আর কিছু পড়বে না। নুন দিয়ে দিই, নুন ছাড়া যেই জিনিসগুলো দিলাম ওইগুলো ছাড়া দো পেঁয়াজাতে আর কিছু পড়ে না। মাংসটা কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে। রান্নাবান্না হয়ে গেছে, কাজকর্ম করে নিয়েছি। এরপরে বন্ধুরা আমি খেতে বসে গেলাম। ওই দো পেঁয়াজা, গরম গরম ভাত, আর আমার বড় ছেলে একটু আম এনেছিল, আম দিয়ে এবার ভাতটা খাচ্ছি। দারুণ হয়েছে, নিজে রান্না করেছি নিজেই বলছি। আর আমি বন্ধু সবাই মিলে আমরা আজকে নিচে বসে খেয়েছি। বড় ছেলেটার ছুটি, এসি চালিয়ে দিয়েছিলাম। বললো আমাদের 4তলার ওপরে থাকি তো, এত প্রচণ্ড গরম যে দুপুরবেলা গরমকালে বাইরে ডাইনিংয়ে বসে খাওয়াই যায় না। ওই জন্যই বললো যে চলো ঘরে খাই, এসি চালিয়ে নাও। তাই জন্য আমরা সবাই মিলে আজকে এসিতে খেয়েছি, কিন্তু নিচে বসে খেয়েছি। মাংসটা এত সুন্দর নরম হয়ে গেছিলো, একটু আর দো পেঁয়াজা করলে না মাংস শক্ত হয়ে যায় না, খুব সুন্দর নরম থাকে। আর টেস্টও হয়, দুর্দান্ত টেস্ট হয়েছিল। আমার তো খেয়ে খুব শান্তি। আমার ছেলেও, দুই ছেলেই বলছে খুব দুর্দান্ত রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে। দারুণ দারুণ, ওফ, হেভি, কি সুন্দর হয়েছে, হেভি লাগছে কিন্তু রান্নাটা। ছেলেটা পা এনেছিল, ও খায় না, আমি খাই। তো তোমরা কারা কারা মুরগির পা খাও বলো তো, কমেন্ট করে জানিও। আমি তো খাই, আমার ঘরে আদার্স আর কেউ খায় না। দেখো কি সুন্দর, হেভি লাগ, উফ, হেভি হেভি হেভি, দুর্দান্ত নরম হয়েছে, একটু শক্ত ভাব নেই, দারুণ।
এত গরম লাগছিল, বাইরে যদি খেতাম খাবারটা খেতেই পারতাম না। ঘরের ভিতরে বসেছি, ঠান্ডা ঠান্ডায় খেয়েছি বলে ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, আরাম, খেয়ে শান্তি। খাওয়া হয়ে গেছে, এবার আমটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাবার পরেতে বন্ধু আমি হাত টাত ধুয়ে ঘরের ভেতরে বসেছি। আমার বড় ছেলেটা আবার দেখি এক থালা, দুর্দান্ত মিষ্টি আমটা, হেভি হেভি, দারুণ মিষ্টি। প্রত্যেকটা ফলই আমার ছেলে আজকে মিষ্টি এনেছে। আমটা যেরকম মিষ্টি ছিল, দুধ চিনির মতন মিষ্টি পুরো একদম। কি আমটা বললো ভুলে গেছি, দুরকম আম এনেছে আমার ছেলে। একটা হিমসাগর এনেছে, আজকে হিমসাগরটা কাটিনি। এটা কি আম বললো আমি ভুলে গেলাম, দারুণ মিষ্টি। পাশে আমার ছেলেরা বসে খাচ্ছে, ওরা একটু লজ্জা পায়। আমার বড়টা লজ্জা পায় না, ছোটটা কিন্তু খুব লজ্জা পায়। ভালো হয়েছে, হেভি লাগছে, হেভি, খেয়ে শান্তি। আর আমার আর একটা জিনিস ভালো লাগে, আমার আমের দিনে না খুব রুটি দিয়ে খেতে ইচ্ছা করে। আজকে খেতে তো খাওয়া দাওয়া করে হাত ধুয়ে ঘরের ভেতরে বসে আছি, বড় ছেলেটা আবার আনারস কেটে নিয়ে আসলো। আনারসটা খাচ্ছি, আনারসটাও খুব মিষ্টি। মিষ্টি মানে কী রকম বলো তো, মানে টক মিষ্টি দুটোই। আবার একটু বসতে বললো, বসে আবার তরমুজ কেটে নিয়ে চলে এলো। যেহেতু বলছে আজকে রবিবারের দিন, একটুখানি আনন্দ করে খাবো সবাই মিলে, ভালো লাগে। আর সত্যি আমাদের তো ভালো লাগেই সবাই মিলে একসঙ্গে খেতে। তোমাদের কার কার ফ্যামিলি নিয়ে একসঙ্গে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখানেই শেষ করলাম। এরপরে আমি ঘুমাবো একটু, খুব পেট জাম হয়ে গেছে, খুব ঘুমো। তরমুজ, তারপরে আনারস, আম আমার বড় ছেলে এনেছে, খাওয়াচ্ছে। খাবো না কিছু তো বলছে না, খাও, ফল খাওয়া ভালো। আর সত্যি দুর্দান্ত মিষ্টি। আপনাকে দেবো, ওই লোভমুদ্রায় আমার কোনো ইন্টারেস্ট। আমি নিচে শুচ্ছি, দুই ছেলেকে বললাম খাটে শুয়ে পড়। এমনি আমাদের ঘরে একটা ঘরে এসি তো, একটা ঘরেই সবাই মিলে একটু কষ্ট করে থাকতে হয়, ওই জন্য। এদিকে আমার ছোটো ছেলে টিভি দেখছে।